এনসিপি কার সাথে জোটে যাবে কিংবা যাবে না, এটা এখনও পর্যন্ত ভিজিবল কোনো আলোচনা হয় নাই। সেটা নির্বাচন যত ঘনিয়ে আসবে এই বিষয়গুলো আলোচনা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। তবে নির্বাচনী জোটে না যাওয়া বা না যাওয়া অবশ্যই এটা সংগঠনের একটি এক্সিকিউটিভ বডি আছে, পলিটিক্যাল কাউন্সিল আছে, সেখানে আলাপ আলোচনা হবে। সেখানে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তার কোন জোটে যাবে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। এবং এটা আমরা মনে করি এটা যদিও হয় সেটা একটা নির্বাচনী জোট হইতে পারে। নতুবা এমনও আলাপ আছে যে এনসিপি বিএনপি জামাত কিংবা কারোর সাথে জোটে না গিয়ে তারা এককভাবে ইলেকশন করারও ঘোষণা একাধিকবার আমাদের শীর্ষ নেতৃবৃন্দ দিয়েছে। শাপলা প্রতীক নিয়ে অনেক বিতর্ক গড়িয়েছে, অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং আমাদেরকে এই প্রতীক না দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনার, একাধিক নির্বাচন কমিশনার তাদের অপারগতার কথাও বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। আপনি দেখেন বিএনপির যেই প্রতীক ধানের শীষ, এটা কিন্তু আমাদের জাতীয় প্রতীকে আছে। তো যে বিষয়টাকে বেস ধরে সমালোচনাটা করা হচ্ছে যে শাপলা জাতীয় প্রতীক, এনসিপিকে সেই কারণে এটা দেয়া যাবে না। তো একই প্রশ্ন যখন করা হয় যে জাতীয় প্রতীকের মধ্যে তো ধানের শীষটা অনেক বড় করে আছে দুই পাশে, তাহলে বিএনপি কেন ধানের শীষ প্রতীকটা পাবে? আবার আপনার দেখেন দাড়িপাল্লা, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের এটা আমাদের সুপ্রিম কোর্টের লোগোতে যেটা আছে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের, তাহলে জামাত কেন দাড়িপাল্লাটা পাবে? একইভাবে আপনার দেখেন এবি পার্টির যে ঈগল প্রতীক কিন্তু সেনাবাহিনীর লোগোতে ঈগল আছে এবং প্রত্যেকটা তাদের ড্রেসের মধ্যে যে বেস আছে বেসের মধ্যে ঈগল আছে, তাহলে এবি পার্টি কেন ঈগল প্রতীকটা পাবে? তাহলে তারা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের প্রতীক নিয়ে একটা রাষ্ট্রীয় বেনিফিট পাচ্ছে প্রচারের ক্ষেত্রে। তাহলে নতুন করে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কেন শাপলা প্রতীকটা পাবে না? আমরা পরবর্তীতে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সাদা শাপলা, লাল শাপলা বা একাধিক অপশন দিয়েছি এবং আমাদের এই প্রতীক পাওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা কিংবা জটিলতা নাই। তারপরেও কেন আমাদেরকে এই শাপলা প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে না, এই বিষয়টা পুরোটা একটা ব্ল্যাক বক্স এবং এটার ব্যাখ্যা কিন্তু নির্বাচন কমিশন ক্লিয়ার করতে পারতেছে না। ইভেন দেখেন যে নাগরিক ঐক্য মান্না ভাইদের, তারা যে আপনার শাপলার জন্য আবেদন করেছেন তারা পান নাই, তাদের পক্ষ থেকে তারা কিন্তু একটা ক্লিয়ারেন্স দিয়েছেন যে নাগরিক পার্টিকে যদি শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হয় সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি থাকবে না, তারা এটা নিয়ে আইনগত কোনো পদক্ষেপ নেবে না। তাহলে সেই ক্ষেত্রে তো এখানে নির্বাচন কমিশনের আর কোনো আপত্তি থাকার কোনো কারণ আমরা দেখছি না। এরপরেও কেন তারা শাপলা প্রতীক দেওয়ার ব্যাপারে আপত্তি তুলছেন, এইটা বরাদ্দ দিতে এত ঘড়িমসি করছেন, এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না।